পিৎজা খেতে তো আমরা সকলেই খুবই পছন্দ করি। তাই এই পিৎজা তৈরি করার পদ্ধতিটি কি সেটি আজকে জেনে নেব। তাহলে চলুন বন্ধুরা, বাড়িতে বসে এই রকম পারফেক্ট পিৎজা কিভাবে খুবই সহজ উপায় এবং উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় সেটি আজকে শিখে নেব। পিৎজা তৈরি করার জন্য যে ময়দার ডোটি এটি কিন্তু অ্যাকুরেট তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, 100 গ্রামের মতো এখানে টক দই দিয়ে নিচ্ছি। এরপর এই টক দইয়ের মধ্যে অ্যাড করতে হবে বেকিং পাউডার এবং বেকিং সোডা। যখন এই দুটো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন এটি ফুলে অনেকটা হয়ে যাবে। এরপরে ময়দার সঙ্গে এটি পারফেক্টভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, তাহলে এই ময়দাটি কিন্তু অনেকটা সফট হবে। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ লবণ এবং চিনি। এরপর এগুলিকে একত্রিতভাবে বেশ ভালো করে মাখিয়ে এর ডোটি কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। তাহলে আমাদের ডো কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। পিৎজার জন্য যে ডোটির প্রয়োজন তার মধ্যে অনেকটা নরম এবং সফট ভাব থাকতে হবে। তাহলে বন্ধুরা, এরপর এই যে ডোটিকে আমরা দুভাগে ভাগ করে নেব। পিৎজার জন্য এখানে দুটি লেয়ারের প্রয়োজন, তার জন্য এই যে ডোটি তৈরি হয়েছে সেটিকে আমি এই রকম দুটি ভাগে ভাগ করে নেব। এরপর এগুলিকে বেলে নিতে হবে। এখানে একটা ডো একটু বড় আকৃতির বেলবেন এবং একটা ডো একটু ছোট, মোটামুটি 1/2 ইঞ্চি ছোট বড় হলেই চলবে, আর ডোগুলো একটু মোটা থাকবে। এখানে বেলা কমপ্লিট হয়েছে, এরপর সেঁকে নিতে হবে। একটা কথা বলে রাখি, যে রুটির আকৃতির আমাদের দুটি তৈরি হলো তার মধ্যে একটি পিস সেঁকে নিতে হবে এবং একটি পিস নর্মাল রেখে দিতে হবে। তাহলে একটি পিস আমাদের এখানে সেঁকা কমপ্লিট হয়ে গেছে। এরপর কি করতে হবে দেখে নিন। সর্বপ্রথম একটি থালা নিতে হবে। রুটিটি ঠিক যেমন আকৃতির বেলেছেন ওই আকৃতির একটি থালার প্রয়োজন, আর নর্মাল যেটি সেটিকে নিচেই রাখতে হবে। অ্যাকুরেট ভাবে ঠিক এইরকম মিশিয়ে নিয়ে এরপরে কাঁটা চামচ দিয়ে এইরকম ভাবে ফুটো করে নিতে হবে। ফুটো করলে এটি ফুলবে না, যার কারণে এই ফুটোটি তৈরি করা। এই রকম ভাবে ছিদ্র করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাটার নিতে হবে এবং ফার্স্ট লেয়ারে বেশ সুন্দরভাবে বাটার মাখিয়ে কিছুটা বাটার এখানে রেখে দিতে হবে। এরপরে একটি পিস যেটি আমাদের সেঁকা ছিল সেটিকে ঠিক এই রকম ভাবে দিয়ে নিতে হবে। দেওয়ার পরে নিচে থেকে যে একটু বড় আকৃতির আমি রাখতে বলেছিলাম সেটিকে নিয়ে এই রকম ভাবে মার্জ করে দিতে হবে। পারফেক্ট ভাবে মার্জ হয়ে গেলে এরপরে কি করতে হবে দেখুন। এরপরে এই ওপরের যে লেয়ারটি সেটিকেও কিন্তু এই রকম ভাবে ফুটো করে নিতে হবে। তাহলে আমাদের যে তলার বাটার আছে, বাটার থাকার কারণে এই টোটাল দুটো অংশ পারফেক্ট কুক হবে আর বাটারগুলো চতুর্দিকে চলে আসবে। এরপরে কি করতে হবে দেখে নিন। পিৎজা সস নিয়ে ওপরে ঠিক এই রকম ভাবে দিয়ে নিতে হবে। যদি পিৎজা সস না থাকে তাহলে আপনারা চিলি সস, সয়া সস এবং টমেটো সস নিয়ে এই সসটি তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এই সস নিচেতেও দিতে পারেন যেখানে বাটার দেওয়া হয়েছিল। এরপরে এর মধ্যে আমরা সবজি অ্যাড করে নেব, যার মধ্যে থাকছে দেখুন পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো। ঠিক এই রকম চতুষ্কোণ আকৃতিতে কেটে বেশ সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এরপর কি করতে হবে দেখে নিন। চাট মশলা এবং কিছুটা গোলমরিচ পাউডার উপরে অ্যাড করে নিয়ে এর সঙ্গে স্বাদ অনুসার লবণ দিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে চিজগুলি ঠিক বারিক স্লাইস করে এই রকম পুরো পিৎজাটার উপরে দিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের পিৎজা সাজানো এখানে সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এরপর কি করতে হবে দেখে নিন। একটি কড়াই নিতে হবে এবং মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে গ্যাসের উপরে চাপিয়ে দিতে হবে। এরপর এই থালাটি এই কড়াইয়ের উপরে ঠিক এই রকম ভাবে চাপিয়ে দিতে হবে। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জলও দিয়ে নিতে পারেন।
এরপর এটি ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। কিছুটা সময় পার হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিৎজা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এর মধ্যে এরপরে অ্যাড করে নেব চিলি ফ্লেক্স। আমাদের পিৎজাটি পারফেক্ট তৈরি হয়েছে, উপরে চিজগুলো গলে যেয়ে এটি খুব সুন্দর দেখতে লাগছে। আর এই পিৎজাটির স্বাদ হবে অসাধারণ। আপনারা অবশ্যই এই পিৎজাটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এরপরে এই পিৎজাটিকে আমরা কেটে নেব। তাহলে বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।